নিলয় দেখল দূর থেকে ওর বন্ধু রুবেল চা খাচ্ছে। নিলয় অবশ্য অনেক চাখর, বিদেশে থাকে, কিছুক্ষণ পর পর কাজের ফাঁকে ফাঁকে চা খায়। নিলয়ের কাছে এসে বলল, দোস্ত, আমি চা খেতে চলে এলাম তোর সাথে। নিলয় থাকে বিদেশে, ওর বাবা মা ওকে পাঠিয়ে দিয়েছে, কারণ বাবা বলেছে সংসারের ঘানি টানতে পারবে না, তাই বড় ছেলে নিলয়কে বিদেশে পাঠিয়েছে। নিলয় বসল রুবেলের পাশে, তারপর চায়ের অর্ডার দিল। হঠাৎ নিলয় দেখল মেয়েটিকে, বলল, আরে ডোরা, তুমি এখানে কি করছো? কবে এসেছো এখানে? ডোরা বলল, এই তো একটা বাংলোতে উঠেছি আমরা। রুবেল অবাক হয়ে দেখল মেয়েটির কাছে চলে গেছে রুবেল, যেই মেয়েটিকে ঘন জঙ্গলে দেখেছিল। নিলয় কথা বলছে, মনে হচ্ছে আশেপাশে যেন কেউ নেই। এমন সময় দোকানদার 2 কাপ চা দিয়ে গেল নিলয়কে এবং নিলয়ের পাশে বসা মেয়েটিকে। নিলয় রুবেলকে খেয়ালই করছে না। রুবেলের মনটা খারাপ হয়ে গেল। কেমন ছেলে, আমার কাছে এসেছে, আবার সেই মেয়েটিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর মেয়েটি চলে গেল। তারপর নিলয় চায়ের কাপ হাতে নিয়ে বসল রুবেলের পাশে। রুবেল বলল, মেয়েটিকে তুই চিনিস? চিনব না মানে? ও তো আমার ফ্রেন্ড এবং আমার কাজিন। অবাক হয়ে রুবেল বলল, তোর কাজিন এখানে কেন? নিলয় বলল, আরে দোস্ত, বেড়াতে এসেছে, একটা বাংলোতে উঠেছে। রুবেল আর বলল না মেয়েটির সাথে তার দেখা হয়েছিল এবং মেয়েটি তাকে হাত ধরে অনেক দূর এগিয়ে দিয়ে গেছে। অথচ এই রুবেল মনে মনে মেয়েটিকে ভালোবাসতে শুরু করেছিল। যাক, ভালোই হয়েছে। নিলয় বলল, দোস্ত, ওর সাথে আমার কিন্তু বিয়ে হবে না, আমরা জাস্ট ফ্রেন্ড এবং কাজিন। তখন রুবেলের মনটা একটু হালকা হলো। নিলয় বলল, জানিস আমরা যারা বিদেশে থাকি তাদের সাথে কি অন্যায় করা হয়? রুবেল বলল, কি অন্যায়? আর বলিস না, আমি এখানে বেড়াতে এসেছি, মায়ের হাতে তো আমি টাকা দিয়েছি, তারপরে এখান থেকে কিছু টাকা নিয়ে এসেছিলাম। বাবা ফোন করে বলল, এত খরচ করলে চলবো কী করে? তুই তো সব টাকা উড়িয়ে দিচ্ছিস। দেখ, আমি কি টাকার মেশিন? আমি এই বয়সে পড়াশোনা ছেড়ে বিদেশে গিয়েছি, তারপর সংসারের ঘানি টানছি। তারপরও যদি বলে আমি টাকা উড়াচ্ছি, কত কষ্ট লাগে বলতো? রুবেল নিলয়ের কাঁধে হাত রাখল, বলল, দোস্ত, দুঃখ নিস না, আমাদের সংসারে একটা কলুর বলদ থাকে, এই বলদকে সবাই খাটিয়ে নেয়। তোর অন্যান্য ভাই বোনরা তো আর কামাই করছে না, মহাসুখে তোর টাকা পয়সা উড়াচ্ছে ওরাই। নিলয় বলল, ইচ্ছে করে টাকা পয়সা না দিতে, মাঝে মাঝে এমন জিদ লাগে যে মনে হয় একটা পয়সাও পাঠাবো না, তারপর আবার মনটা গলে যায়। বুঝিস না, পরিবারের বড় ছেলে, মন অনেক নরম থাকে। তখন রুবেল বলল, যাক বাবা, আমি বেঁচে গিয়েছি, আমার কাঁধে কোনো দায়িত্ব নেই, বেশ ভালোই আছি। নিলয় বলল, এই সানগ্লাসটা তুই কোথায় কিনলি? তখন রুবেল সব কিছু খুলে বলল নিলয়কে। নিলয় বলল, দে তো আমার কাছে চশমাটা, একটু পরি। নিলয় চশমাটা চোখে দিতেই দেখল ডোরা চায়ের দোকানে বসে আছে। কি ব্যাপার, মেয়েটি চলে গিয়েছিল, আবার এখানেই কেমন করে এলো? এই চশমাটা কি জাদু জানে? তারপর চশমাটা চোখ থেকে খুলতেই দেখল আশেপাশে কেউ নেই। নিলয় কথাটা রুবেলকে বলল না, বলল, দোস্ত, তোর চশমাটা আমার অনেক পছন্দ হয়েছে, আজ সারাদিনের জন্য আমাকে দিবি? রুবেল বলল, সামান্য একটা আবদার, বন্ধু করেছে, দিব না কেন? নে, এটা আমি তোকে দিয়েই ফেললাম। নিলয় বলল, একেবারে দিয়ে দেওয়ার দরকার নেই, এটা আমার কাছে থাক আজকের জন্য। তারপর চায়ের বিল দিয়ে ওরা দুজনে বের হয়ে গেল টি স্টল থেকে। রুবেল বলল, এখন আমি রুমে চলে যাই, তুই যাবি নাকি? নিলয় বলল, দোস্ত, আমি একটু জঙ্গলটা ঘুরে বেড়াবো, অনেক ইচ্ছে করছে। রুবেল বলল, ঠিক আছে। এখন কালো সানগ্লাস নিলয়ের চোখে। ডোরা কাছে আসলো, বলল, চলো ওই দিকটায় যাই। নিলয় হাঁটছে ওর সাথে। নিলয় বিদেশে এক বন্ধু পেয়েছে, ভারতীয়, তার নাম সুভাষ। সে তাকে কিছু জাদুবিদ্যা শিখিয়েছে, অর্থাৎ জিন পরি কীভাবে সাধনা করতে হয়, কারণ সুভাষ দেখেছিল নিলয় এই ব্যাপারে অনেক আগ্রহী, আর সুভাষের সাথে একটি পরীও থাকে। তখন নিলয় বলল মেয়েটিকে, তুমি তো একটা পরী, কেন ডোরার রূপ ধারণ করেছ? মেয়েটি বলল,
কারণ ডোরা তোমার খুব কাছের মানুষ, এই কারণে ডোরা হয়ে দেখা দিয়েছে। নিলয় বলল, তোমাদের তো শরীর থাকে না, কিন্তু মানুষের রূপ ধারণ করতে পারো, এটা তোমাদের একটা বিরাট ক্ষমতা। ডোরা বলল, হ্যাঁ, এইটা আমাদের বিরাট ক্ষমতা। আজ থেকে তুমি আমাকে ডোরাই ডেকো। তোমার বন্ধু রুবেলকে আমার পছন্দ হয়নি, পছন্দ হয়েছে তোমাকে। আমি তোমার সাথে এই কয়টা দিন থাকবো। নিলয় বলল, হাতে তো বেশি সময় নেই, চলে যাব 2-1 দিনের মধ্যেই। ডোরা বলল, না, তোমাকে আমি যেতে দিব না। মেয়েটি শক্ত করে ধরল নিলয়ের হাত। নিলয় বলল, এমন করে হাত চেপে ধরেছ কেন? আমার হাত তো ভেঙে যাবে। ডোরা হাসছে, বলল, যে হাত আমি ধরেছি ছেড়ে দেবার জন্য নয়। নিলয় বলল, তোমরা তো অনেক কিছু পারো, তো আমার বাবা মাকে কিছু টাকা পয়সা দিয়ে আসতে পারবে? ডোরা বলল, আমি এখনই যাচ্ছি। এই বলে ডোরা উধাও হয়ে গেল। বেশ অনেকক্ষণ পরে ডোরা এলো। নিলয় বলল, গিয়েছিলে আমাদের বাসায়? ডোরা বলল, হ্যাঁ, গিয়েছিলাম। তোমার বাবার হাতে 20,000 টাকা দিয়েছি এবং বলেছি এই টাকাটা যেন তারা বাজার করে খায়। তোমার বাবা তো আমাকে দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিল। আমি কিন্তু নারী রূপে যাইনি, তোমার বন্ধুর রূপ ধরে গিয়েছিলাম, স্বপনের রূপ ধরে। তাই নাকি? তো তোমার কথা মা বাবা বিশ্বাস করেছিল? বিশ্বাস করবে না, টাকা হচ্ছে এমন একটা জিনিস যেই টাকায় থাকে পৃথিবীর 1 নম্বর সেন্টের গন্ধ। সেই টাকা পেয়ে তারা আর কিছু বলল না, কারণ টাকা তো কেউ সহজে দেয় না এবং এখানেই বিশ্বাসটা আছে। নিলয় বলল, আচ্ছা ডোরা, তোমাদের দেশে যে তোমরা থাকো সেটা দেখতে কেমন? ডোরা বলল, যাবে আমার সাথে? নিলয় বলল, আমার খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু বন্ধু, তুমি কিন্তু ওই দেশে আমাকে আটকে রাখবে না, নিয়ে আসতে হবে। ডোরা বলল, ওই দেশে গেলে তো আর ফিরে আসতে পারবে না, তাই আমি তোমাকে নিয়ে যাব না। তবে তোমাকে আমি একটা ধারণা দিচ্ছি আমাদের দেশ কেমন। এই বলে ডোরা বলতে লাগলো তাদের দেশের কাহিনী। এইসব কথা শুনে নিলয় বলল, তাহলে তোমরা পৃথিবীতে কেন আসো? ডোরা বলল, এই যে কৌতূহল, নিজের দেশ ভালো লাগে না, মনে হয় যেন একটু ঘুরে আসি। এই ঘুরতে এসে তোমাদের মতো মানুষের প্রেমে পড়ে যাই আমরা। নিলয় বলল, যদি আমার প্রেমে তুমি পড়েই থাকো, আমি তোমাকে বিয়ে করব। ডোরা বলল, আমাকে বিয়ে করলে তুমি আমাকে পাবে না, তুমি অন্য মেয়েকে বিয়ে করবে এবং সেই মেয়ের শরীরে আমি থাকব। নিলয় বলল, সেই মেয়ে কি মেনে নেবে? ডোরা বলল, মেনে নেবে না? আমি এমনভাবে আসব ওই মেয়ে টের পাবে না। তারপর অনেকক্ষণ ডোরার সাথে থেকে নিলয় চলে এলো বাংলোতে। আমি আমার লেখা ছোট গল্প কালো চশমা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।